আমরা যখন একটা নিউজের জন্য একটা টেলিভিশন অন করছি, প্রথমেই দেখতে পাচ্ছি একজন সংবাদ উপস্থাপককে। তাহলে শুরুতে যদি আমি বলতে চাই যে একটা টেলিভিশন সাংবাদিকতায় নিউজ প্রেজেন্টারের গুরুত্বটা কতটুকু, তাহলে আমি এই কথাটা আসার আগে আমি এই জন্য এই কথাটা বললাম যে আমি যখন টেলিভিশনটা অন করছি প্রথমেই দেখতে পাচ্ছি সেই নিউজ প্রেজেন্টারকে বা উপস্থাপককে। তাহলে বুঝতে হবে সেই চ্যানেলটির ভাবমূর্তি অনেকটাই নির্ভর করছে সেই উপস্থাপকের উপর। কারণ আমি এর আগে বলছিলাম যে একজন নিউজ প্রেজেন্টার কিন্তু একজন কানেক্টর হিসেবে কাজ করে। একটা দর্শক এবং যে সংবাদকর্মীরা মাঠ পর্যায় থেকে সেই সংবাদটাকে তুলে নিয়ে আসেন, এবং একটা চ্যানেলের মধ্যে আমরা জানি যে একটা চ্যানেলে কিন্তু অনেকজন লোক মিলে সেই নিউজটাকে সবার সামনে নিয়ে আসার জন্য, উপস্থাপন করার জন্য একটা পরিবারের মতো তারা কাজ করেন। আর তখন কিন্তু এটা নিউজ প্রেজেন্টারের উপরেই সেই দায়িত্বটা থাকে, সেই নিউজটাকে কিভাবে মানুষের মধ্যে পৌঁছে দিতে পারে। সেজন্য একজন নিউজ প্রেজেন্টার কিন্তু সেই সাংবাদিকতা এবং দর্শকের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করছে। তাহলে অবশ্যই তার মধ্যে অনেকগুলো গুণাগুণ থাকতে হবে, যেই জিনিসগুলো সেই সংবাদটিকে মানুষের কাছে খুব সুন্দরভাবে গ্রহণযোগ্য করে তুলতে পারে এবং মানুষের আস্থার জায়গা তৈরি করতে পারে। সেজন্য আমার মধ্যে কী কী গুণ থাকা উচিত? প্রথমেই আমাকে বুঝতে হবে সেই সংবাদটিকে কিভাবে আমি খুব সহজভাবে, সাধারণভাবে মানুষের গ্রহণযোগ্য করে তুলতে পারি, সেই জ্ঞানটা আমার মধ্যে থাকতে হবে। আমি যখন একটা ক্যামেরার সামনে বসছি, দর্শক আমার প্রতি যেন আকৃষ্ট হয়ে নিউজটা শোনেন, সেটা কিন্তু আমার ভোকাবুলারির জন্য হবে, সেটা আমার যে ভয়েস মডুলেশন, যেটা আমি আমার কথার উপরে মানুষের আস্থা তৈরি হতে হবে। একজন প্রেজেন্টার কিন্তু পাঠক নন, তার মধ্যে দর্শক এবং সাংবাদিকতার মধ্যে সে কিন্তু একজন কানেক্টিং যে পিপল, তার ভূমিকাটা কাজ করতে হয়। সেজন্য তাকে সেই সেতু বন্ধনের জায়গাটাতে যেতে হলে তার মধ্যে কিছু গুণাগুণ অবশ্যই থাকতে হবে। আর সেই গুণাগুণগুলো হচ্ছে এই যে এই সংবাদটাকে খুব সহজভাবে, তথ্যের যে সহজ উপস্থাপন, সেই জ্ঞানটা তার মধ্যে থাকতে হবে। তার মধ্যে এরকম একটা দৃষ্টি আকর্ষণ ক্ষমতা থাকতে হবে যে মানুষ যেন আমার কথাটার উপরেই বিশ্বাস করে, এবং যেই ঘটনাটি আমি ব্যক্ত করছি, যে গল্পটি আমি বলছি, সেই গল্পটি যেন মানুষের একটা যেন ঘটনাটার মধ্যে আমাকে নিজেকে ওখানে ঢুকে যেতে হবে, যে ঘটনাটা আমার চোখের সামনেই ঘটেছে, এরকমভাবে এটার বিশ্লেষণ করার গুণ থাকতে হবে। এবং দর্শক আর সংবাদ পাঠকের মধ্যে যেই সেতুবন্ধনটা, সেটা তৈরি করার জন্য তার মধ্যে কিন্তু কি হচ্ছে, সেই সংবাদের একটা প্রভাব সৃষ্টি করার একটা ক্ষমতা থাকতে হবে, এবং তথ্যবহুল, ওটার উপর নির্ভর করে একটা তথ্যবহুল একটা সমাজ নির্মাণ করতে হবে। এই কথাগুলো আমি কেন বলছি? আমি যদি একটা সংবাদকে, যখন আমার সহকর্মী নিয়ে আসছেন, সেই সংবাদটার মধ্যে আমাকে যেতে হলে প্রথমে আমাকে সংবাদটা সম্পর্কে ভালো করে জানতে হবে। এই পুরো কাজটা করার জন্য কিন্তু আমাকে পুরো নিউজটার মধ্যে চলে যেতে হবে। সে ঘটনাটা কোথায় ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে। আমি যখন আমার মধ্যে যত বেশি তথ্যটা থাকবে, আমি কিন্তু তত বেশি কনফিডেন্টলি আমি অন্যের সামনে সেই সংবাদটাকে উপস্থাপন করতে পারবো। সেজন্য সংবাদটা সম্পর্কে আমাকে সবসময় ওই সংবাদের জ্ঞান থাকতে হবে। এবং এটার জন্য আমাকে কিন্তু সবসময় একটা জিনিস ভাবতে হবে, যখন আমি নিউজ প্রেজেন্টার হচ্ছি, আমাকে বুঝতে হবে আই এম এ নিউজম্যান। এর মানে হচ্ছে কি ঘটে যাচ্ছে, প্রত্যেকটা ঘটনা আমার জানতে হবে। কারণ আমি কিন্তু জানি না আজকে আমি দিন শেষে আমি যখন নিউজ পাঠ করতে বসবো টেলিভিশনে, যে কোন ঘটনাগুলো সেখানে প্রধান নিউজগুলো হচ্ছে, কিন্তু আমি যদি সারাদিন নিউজের সাথে সম্পৃক্ত থাকি এবং আমার যে চারপাশের যে বন্ধু পরিজন, সবার মধ্যে কিন্তু ওই আস্থার জায়গাটা আমাকে তৈরি করতে হবে, যে আমার কাছে নিউজটা আছে। দেখা যাবে যে আমার ফ্রেন্ড আমাকে ফোন করছে, যে হয়তো বা অ্যাকাউন্টসে জব করছেন বা অন্য একটা প্রফেশনে আছেন, উনি আমাকে ফোন করে জিজ্ঞেস করবে যে আচ্ছা আজকে না এই ঘটনাটা ঘটেছে, তুমি কি এই ব্যাপারে কিছু জানো? তো দেখা যাচ্ছে আমার কাছ থেকে সে কেন আমাকে ফোন করলো, 10-12টা আমরা একটা গ্রুপের মধ্যে ফ্রেন্ড, কারণ আমাকে এই জন্য ফোন করেছে, কারণ সে জানে আমার কাছে তার সেই নির্ভরতার জায়গাটায় আমি আছি, যে আমার কাছ থেকে একটা সঠিক সংবাদ সে পেতে পারে। সেজন্যই তাহলে নিজেকে ওই জায়গাটায় তৈরি করতে হলে আমাকে কিন্তু সবসময় নিউজের সাথে থাকতে হবে। একটা নিউজ প্রেজেন্টারের মানে এই না যে আমি শুধু সন্ধ্যায় যাব, গিয়ে আমি রেডি হয়ে আমি নিউজ পড়তে বসে যাব।
সেজন্য আমার প্রথমে যেটা আমার জানতে হবে যে একটা গণমাধ্যমের বা একটা প্রতিষ্ঠানের কেন আমাকে দরকার নিউজটাকে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। নিউজ প্রেজেন্টার হয়ে ওঠার জন্য তার মধ্যে কিছু যোগ্যতা কিন্তু আগে থেকেই থাকতে হবে, যেই যোগ্যতাগুলো থাকার কারণে আমি বলতে পারবো যে হ্যাঁ আই ক্যান বি এ নিউজ প্রেজেন্টার।